Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে এবং আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে শুনছেন রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের বিশেষ আয়োজন, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। এবং স্বপ্ন নিয়ে আজকে আমরা শুধুমাত্র স্বপ্ন উড়িয়ে দেবো, স্বপ্ন ধরে নেবো, আবার আকাশ থেকে স্বপ্ন আরেকজনেরটা কেড়ে নেবো না, স্বপ্ন আরেকজনের মাঝে ছড়িয়ে দেবো এবং সবাই মিলে একসাথে স্বপ্ন স্বীকার করবো। যেহেতু নামেই পরিচয় ড্রিমস অ্যাভিনিউ, এবং সেই ড্রিমার বন্ধু ইরাজ আপনার পাশে আছে এবং রাত 2টো পর্যন্ত থাকবো। প্রত্যেক শুক্রবারে 3 ঘন্টা শুধুমাত্র আমাদের সময়, আর কারণ না, আমরা একসাথে থাকি এবং আমরা হৃদয় খুলে, হৃদয় দিয়ে, হৃদয়কে মিশিয়ে, হৃদয় দিয়ে হৃদয়কে আরেকটা ভালোবাসতে জানি। আর সেই সব কিছুই আজকে হবে। এবং প্রত্যেকটা ড্রিমস অ্যাভিনিউতে যা হয়, আপনার মনের কথাগুলোই প্রতিধ্বনিত হয় আমার কণ্ঠে, এবং আপনার কথাগুলো নিয়ে আসলে আমি শোটা করি। সেই অর্থে আসলে শোটা আপনার এবং আপনাদের, আসলে আমি জাস্ট আপনার কথাটা বলি, আর কিছুই না। আপনার সাথে আপনি থাকবেন, এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বড় কথা। তাই আজকেও থাকবেন এবং আপনার কথাগুলি আমাকে জানাবেন। আর প্রত্যেকটা সপ্তাহে যেমন আপনার পছন্দের গানগুলো প্লে করি, সেগুলো অবশ্যই থাকছে। আর পাশাপাশি সবসময় যা থাকে, গান, কবিতা, আর অনেক কিছুই থাকতেই পারে আজকেও, এবং দেখা যাক আর কি কি থাকতে পারে। সো লেটস স্টার্ট দ্য জার্নি। এবং SMS করবেন আমাকে অবশ্যই, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, নিজের যে কোনো স্মৃতি, যে কোনো অনুভব, যে কোনো স্বপ্ন, যে কোনো কল্পনা, যে কোনো কিছু, প্রত্যাশা, অবশ্যই সেগুলো লিখবেন। এবং সেই সাথে আপনার যদি কোনো গান শুনতে ইচ্ছে হয়, বা যদি কোনো গান বা কথা কাউকে ডেডিকেট করতে ইচ্ছে হয়, বাইরেও যে কোনো কিছুর জন্য একটাবার লিখে দেখুন না। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে শুরুতেই লিখবেন সেটা হচ্ছে RA, রেডিও আমার শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। সো লেটস এনজয় আওয়ার ফার্স্ট সং। ইটস Love Song by 311 from the movie 51st Dates. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট ইরাজকে। আর চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। সো মাত্র শুরু হলো এবং এখনো অনেকটা সময় পড়ে আছে, কারণ আমাদের হাতে 3 ঘন্টা এবং আমরা 3 ঘন্টা একসাথে থাকবো। সো আমার সাথে থাকুন এবং যা যা বলার আছে আজকে বলে নিন। ডেফিনেটলি অনেক, আমি আজকে একটু যেটা আমি ভাবছিলাম যে আজকে কোনো স্পেশাল এপিসোড না, স্বাভাবিক নর্মাল এপিসোড, কিন্তু তার মধ্যে একটা বিষয় আমার মধ্যে কাজ করছিল। সেটা হচ্ছে যে আমি আজকে কেন যেন মনে হচ্ছিল যে আজকে শুধুমাত্র সফট, সুদিং, খুব চরম প্যাশনেট রোম্যান্টিক গানগুলো আজকে প্লে করবো। এই ঠান্ডার ভেতরে সবাই একটা উষ্ণ আবেশ ছড়িয়ে দেওয়ার জন্য এরকম একটা প্রচেষ্টা আজকে আমি নিতে যাচ্ছি। সো আই হোপ ইউ লাভ দ্য সংস। অ্যান্ড প্রথম দুটো গান কিন্তু সেরকমই ছিল। ফার্স্ট সংটা ছিল হচ্ছে লাভ সং বাই 311, এবং দ্বিতীয় গানটা ছিল সেটা আরেকটা সিনেমার গান, রান আউট সিনেমা থেকে ভাইকিংসের কম্পোজিশনে শুনলাম জানালা খুলে দাও। তাই আপনিও মনে জানালাটা খুলে দিন এবং আমাকে জানান সেই জানালা দিয়ে কোন কথাগুলো উড়ে আসতে চায় আমার কাছে। ডেফিনেটলি SMS করে জানিয়ে দিন। আর অনেক SMS আজকে এসছে অলরেডি। নিশাত নবীন ভেবেছিলেন আমি আসবো না। আমি গত সপ্তাহে এরকম একটা আশ দিয়েছিলাম, কিন্তু অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে আমি আর সেই একই বাদ্য আর বাজাতে চাই না। আমি বলতে চাই না আমি কত কষ্ট করে এসেছি, বিকজ অনেক ঝামেলা সলভ করে এই মুহূর্তে আমি অন এয়ারে হট সিটে, বিকজ আমি কোনো একটা সিঙ্গেল অপরচুনিটি আমি মিস করতে চাই না আপনাদের সাথে থাকার। সো সেই জন্য সব কিছুকে জয় করে এই মুহূর্তে। এবং মানে আমার অবস্থা এই মুহূর্তে খুব একটা সুবিধাজনক না, এই সেন্সে যে গত 2 বা 3 দিন আমি মনে হয় মাত্র 5-6 ঘন্টা ঘুমিয়েছি। মানে এত বেশি প্রেশারের মধ্যে ছিলাম। ইনফ্যাক্ট কালকে রাতে মনে 2 ঘন্টা ঘুমিয়েছি, তার আগের রাতে হচ্ছে এরকম 1.5 বা 2 ঘন্টা, এবং এছাড়া বাকি ওই পুরোটা সময় একেবারে সেই হয় ভোর 5টা থেকে একদম রাত 2টা-3টা পর্যন্ত কন্টিনিউয়াসলি, মানে একটার পর একটা প্রেশার। হয়তো আমার ভয়েস শুনে আজকে বোঝা যাচ্ছে ক্লান্তির ছাপটা, বাট তারপরও আমি অনেক ঝামেলা করে এই মুহূর্তে হট সিটে, বিকজ মানে মেবি আমার কাছে যেটা মনে হয় যে সব কিছু থেকে বেশি ভালোবাসি হচ্ছে আসলে এই কথা বলাটা রেডিওতে। সো আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ দিস অ্যাট এনি কস্ট। আমাকে আরো অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। শাওন জিঞ্জারা বন্ধু, যে গানটা শুনতে চেয়েছেন ভাইয়া, আপনি এই গানটা একটু সময়ের মধ্যে শুনতে পারবেন, কারণ এই গানটা হচ্ছে যে আমার খুবই ভালোবাসার একটা গান। যে গানগুলো আমার ভালো লাগে সেই গানের রিকোয়েস্ট করলে আমি খুব খুশি হয়ে যাই। তাই থ্যাংক ইউ সো মাচ শাওন। পরিস্বপ্ন আমাকে জানিয়েছে যে আমার দোয়ায় নাকি কাজ হয়ে যাবে। আমি জানি না কাজ হয় কিনা, হয়ে থাকলে ভালো। নিউমোনিয়া থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। রাশেদ আজকে সিরিয়ালে অনেক পেছনে পড়ে গেছেন, জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে। রুমের বাতিটা বন্ধ, একা একা জানালার পাশে বসে গায়ে চাদর জড়িয়ে আমাকে শুনছেন। এই মুহূর্তে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। একটু আগে গানটা ওরকম ছিল যে
ঘরের সব আলো নিভিয়ে জানালা খুলে দাও, গানটার সাথে মিল আছে কিন্তু আপনার SMS। তাহমিনা ফ্রম তেজগাঁও আমাকে জানিয়েছেন যে ওই যে ব্যস্ততা নিয়ে SMS, একটু আগে তার ফিরিস্তি দিলাম। অ্যালি আমাকে জানিয়েছেন উত্তরা থেকে, সেটা হচ্ছে যে তোমাকেই বলে দেবো, অনেক সুইট একটা গান, অসংখ্য সুন্দর একটা গান, চেষ্টা করবো বাবু প্লে করার জন্য। এবং আমাকে লিখেছেন শারমিন, নিউ ফ্রেন্ডস, সো মোস্ট ওয়েলকাম। সো ফ্রেন্ডস, যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা বলতে চান, এবং যদি যদি এবং কেবল যদি এর কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান বা যে কোনো কিছুর জন্য আমাকে একটা SMS করবেন, দ্যাটস এনাফ। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও মানে শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন সোজা সীমানার বাইরে 6969 নাম্বারটাতে। আমি খুব ভালো ফিল্ডিং করি ক্রিকেটে, মানে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার্স ইন দ্য টিম, এবং সবচেয়ে যে পজিশনটাতে ভালো ফিল্ডার রাখা হয় পয়েন্টে, আমি সাধারণত সেখানে ফিল্ডিং করি, কিন্তু ব্যাটিং বোলিং অত ভালো পারি না, কিন্তু ফিল্ডিং আমি কিন্তু ওস্তাদ একদম। সো আমি দক্ষ ফিল্ডার মতো জন্টি রোডসের মতো কাজটা ধরে নেবো 6969 নাম্বারে। ওকে, নেক্সট সং ইজ হ্যালো বাই অ্যাডেল। আমি যেটা আজকে বলেছি, আজকে অনেক সফট, রোম্যান্টিক, প্যাশনেট, আবেশ জায়গা নিয়ে গান প্লে করবো, নিশ্চয়ই ভালো লাগবে, একটা অন্যরকম রাত কাটবে, এবং আপনি একটু কাউকে মনিটরও করে নিতে পারেন, বা গানটা শুনতে শুনতে কাউকে ডেডিকেটও করে নিতে পারেন। সো আইল বি ব্যাক, বি উইথ মি। Hello, it's me. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। পরপর দুজন ফিমেল ভোকালের কণ্ঠে আমরা গান শুনলাম দুটো। প্রথমটা ছিল অ্যাডেলের গান হ্যালো, তার লেটেস্ট ব্লকবাস্টার হিট, এবং আমার মনে হয় যে বিশ্বজুড়ে আরেকবার কাঁপিয়ে দিয়েছেন সব ভক্তদেরকে অ্যাডেল এই গানটা দিয়ে, হ্যালো গানটা দিয়ে। আর দ্বিতীয় গানটা ছিল বেশ কয়েক বছর আগের একটা গান, পলবাসার একটা গান, জল স্বপ্ন। এবং এই মুহূর্তে জলজ বায়বীয় অথবা কঠিন যেরকম স্বপ্নই আপনি দেখে থাকুন না কেন, আমার সাথে সেটা শেয়ার করবেন, এবং সেজন্যই আপনার সাথে আমি আছি বন্ধু হয়ে। রাত 2টো পর্যন্ত থাকবো টু ক্যাচ ইউর ড্রিমস। আমাকে কয়েক বন্ধু SMS পাঠিয়েছেন। ক্যান্টনমেন্টের ফ্রেন্ড মুগনি আমাকে লিখেছেন যে জীবনটা কখনো কখনো বেশ জটিল এবং যন্ত্রণাদায়ক হয়ে যায়, এবং তিনি উইশ করছেন যে তার কাছে সব মানে কাছের মানুষগুলোকে ভালো রাখার ক্ষমতা যদি তার হাতে থাকতো। সংকটাপন্ন অবস্থা আছেন এই মুহূর্তে। অল দ্য বেস্ট ফর মুগনি। এবং আমাকে ড্রিম গার্ল জানিয়েছেন আজকে আমার আসার কথা ছিল না, এবং তিনিও তাই ধরে নিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন আজকে আমি আসবো না, টিউন না করলে মিস করতেন। সো আজকে কবিতা আমি জানি না পারবো কিনা, বিকজ আমি এই মুহূর্তে খুবই মানে আমি একটু আগে এক্সপ্লেইন করেছি যে আজকে আমি খুবই ফ্র্যাজাইল অবস্থায় আছি, এবং বেড়া ছাড়া সোজা বাংলায় আমার সিচুয়েশনটা আজকে। বাট স্টিল আই ডোন্ট নো পড়বো কিনা। নারায়ণগঞ্জে অরিত্রী, নিউ ফ্রেন্ডস, সো মোস্ট ওয়েলকাম। এবং খুব সুন্দর নাম অরিত্রী, আমার খুবই ভালো লেগেছে, সুপার লাইক দিলাম নামটাতে, অরিত্রী। আর সাবারিন আমাকে জানিয়েছেন যে আগামীকালকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু এখনও তিনি কোনো প্ল্যান করেননি, এবং এখনও কোনো কেউ তাকে, তিনি যেটা লিখেছেন যে খুব মানে খারাপ লাগছে, কারণ এখন পর্যন্ত নাকি কেউ তাকে কোনো উইশ টুইশ করেনি, গিফট তো দূরের কথা। এই জন্য আমি আপনার জন্য কিছু একটা করে দেখুন, এটা আপনার কেমন লাগে, এবং লেটস এনজয় ইট ফর সাবারিন। সো আজ জন্মদিন সাবারিনের, অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ অ্যাগেইন। সবাইকে SMS করে নিয়মটা একবার মনে করে দিচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওর খুব মন খারাপ ছিল, ওর জন্য একটা কথা বলি যে আমার জীবনে এরকম অনেক জন্মদিন গেছে যেদিন আমাকে একেবারে 24 ঘন্টা কেউ উইশ করেনি, একেবারেই কেউ না, এবং হয়তো কেউ নোটিসও করেনি। সারাটা দিন আমি একা একা একদম নিজের মতো কাটিয়েছি, এরকম অনেক জন্মদিন আমি কাটিয়েছি। আবার তার পাশাপাশি এমন অনেক জন্মদিন আমি পেয়েছি যেদিন আমাকে শত শত হাজার হাজার বন্ধুরা এবং শ্রোতা ভক্তরা SMS পাঠিয়েছে, উইশ করেছে, অফিসে এসে শত শত ফ্যান জড়ো করেছে, তাদের সাথে কথা বলতে বলতে কয়েক ঘন্টা পার হয়েছে, ঘন্টার পর ঘন্টা, একটার পর একটা কেক কাটতে হচ্ছে, মানে যখন আমি ফুল টাইম রেডিওতে ছিলাম ওই সময়ের কথা বলছি আর কি। তারপরে ওদের সাথে ফটো তুলতে হয়, এদের সাথে ফটো, মানে একেবারে সারাদিন ধরে। আজকে এই সকালে এখানে প্রোগ্রাম, তো বিকেলে এখানে, এরকম হুলস্থুল মার্কা অনেক জন্মদিন কাটিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আবার অনেক একেবারে নীরবে নিভৃতে, আমি একা একা, একেবারেই পাশে কেউ নেই, উইশ করারও কেউ নেই, এরকম জন্মদিন বহু কাটিয়েছি। তো দুটোর সাথে আমি জানি, কিন্তু এগুলো দুটোর থেকেও বড় কথা হচ্ছে যে কোনোটাতেই কিছু যায় আসে না। আপনি নিজে ভালো থাকুন, পুরো পৃথিবীটাকে আপনার ভাবুন, মনের ভিতরে একটা অন্যরকম শক্তি রাখুন, সেটাই হচ্ছে বড় কথা। আর নিশ্চয়ই ভালো কাটবে কালকের দিনটা। সো ফ্রেন্ডস, SMS করে নিয়মটা একটু মনে করে দিয়ে, যদি কোনো গান শুনতে চান, যদি কোনো আপনার কথা শেয়ার করতে চান, অথবা অন্য যে কোনো কিছুর জন্য, প্রথমে আর লিখবেন, অর্থাৎ রেডিও আমার শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা আর তারপরে কথাগুলো, আর লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবে, এই গানটা হচ্ছে উত্তরা ফ্রেন্ড জারিনের জন্য, তিনি এই গানটা শুনতে চেয়েছেন, এন্ড দ্যাটস এ বিউটিফুল সং, এতটা ভালোবাসি।
সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর আপনি এখন আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে, এবং শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে, যেখানে আপনি পারেন নিজের মনের অর্গল খুলে সবটুকু কথা আমাকে জানিয়ে দিতে। আর যদি শেয়ার করে ভালো লাগে, যদি একটু হালকা অনুভূত হয়, প্লিজ আমাকে জানান কি বলতে যাচ্ছেন। আমি আপনার বন্ধু হয়ে রাত 2টো পর্যন্ত পাশে আছি আপনার প্রিয় গানগুলো নিয়ে এবং আপনার মনের কথা শেয়ার করার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম আরও কিছু দেওয়ার জন্য। আর ইরাজের সাথে থাকতে হবে রাত 2টো পর্যন্ত, এবং শুধু থাকলে হবে না, আপনি যে আছেন, বিকজ এটা কিন্তু আপনারই শো, আপনার সাথে আপনি থাকুন এবং আমাকে শুধু জানান যে আপনি আছেন একটা SMS এর মাধ্যমে। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। সো দ্যাট ওয়াজ এ সং বাই পাকিস্তানি ব্যান্ড জাল, এবং গানটা ছিল আদাত। অনেক জনপ্রিয় একটা গান, অনেক বছর ধরেই গানটা সমানভাবে জনপ্রিয়তা এখনো ধরে রেখেছে, এবং আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট সংস কম্পোজ বাই জাল। আর তার আগের গানটা ছিল এতটা ভালোবাসি বাই রিকল। আর এদিকে আমাকে কেরানীগঞ্জের মধ্যে সাইফুল গত সপ্তাহ থেকে আমার মনে আছে যে গত এপিসোড থেকে সে অনেকগুলো গানের রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছে। গানগুলো সুন্দর অবশ্য। উইকেন্ড মানে কোর প্লেয়ার গান, বিয়ন্স নোয়েলসের গান, এবং তারপরে বব ডিলান, বনি এম, ক্রিস ডিবার্গ, ফু ফাইটার্স, অনেকগুলো ভালো গানে তার নামটি পাঠিয়েছেন। ভাই এখান থেকে কিছু গান অবশ্যই থাকবে। ব্লু নাইটিঙ্গেল সবসময় সুন্দর সুন্দর কথা আমাদেরকে লিখে পাঠান, এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। তিনি জানিয়েছেন, লাইফ সাফারিং ইজ লাইক এ ফায়ার, ইফ ইউ আর মেড অফ গোল্ড ইউ উড শাইন ফার্দার, বাট ইফ ইউ আর মেড অফ স্ট্র ইউ উড পেরিশ। জীবন আমাদেরকে নাকি যন্ত্রণা দিয়ে পুড়িয়ে আরো খাঁটি, মানে আরো মানে খাঁটি সোনার মতো ওরকম। আপনি যদি স্বর্ণের তৈরি হন, পুড়ে আরো খাঁটি হবেন, বিশুদ্ধ হবেন। কিন্তু যদি আপনি খড়কুটোর তৈরি হন, পুড়ে ছাই হয়ে খাক হয়ে উঠে যাবেন। কি সর্বনাশী কথা। আর আমাকে আরো অনেক বলতে SMS পাঠিয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম পড়ছি। এসকে প্রান্ত, শুভ, নুসরাত, স্মৃতি, ড্রিম গার্ল, বহু গানের রিকোয়েস্ট আবার পাঠিয়ে দিয়েছেন। নিশাত, নিয়াজ একটা গানই লিখে পাঠিয়েছেন, এবং একটা গানই কিন্তু একাই 100, বেড অফ রোজেস বাই বন জভি। তারপরে হচ্ছে সুমন। আপাতত SMS পড়ছি না, SMS কারণ আমরা তো বলে দিয়েছি। আর এখন একটা গান প্লে করব। আমাকে SMS পাঠিয়েছেন যে বন্ধুরা, তার নাম হচ্ছে রজনী, এবং উনি একটা গান শুনতে চেয়েছেন, তোমায় ঘিরে বাই তাহসান কণা। এটা এনজয় করুন, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুক্রবার রাতের বিশেষ আয়োজন। আর ইরাজ আপনার পাশে এখনো আছে, রাত 2টো পর্যন্ত থাকবো। শুনছিলাম একটু আগে আমরা যে গানটা, সেটা হচ্ছে ইউটিউব গান উইথ অর উইদাউট ইউ, এবং তার আগে ছিল তাহসানা এবং কনার গান তোমায় ঘিরে। আশা করছি যে আজকের গানগুলো ডেফিনেটলি অনেক বেশি ভালো লাগার কথা, কারণ অনেক সুইট, রোম্যান্টিক এবং খুব প্যাশনেট গানগুলো, যেগুলো শুনলে এরকম একটা শীতের রাতে ভালো লাগতেই পারে এবং লাগারই কথা, লাগা উচিত। সেরকম গানগুলো প্লে করছি, আমার পছন্দের কিছু এবং আপনাদের চয়েসেরও কিছু আছে, সবকিছু মিলিয়ে প্লে করছি। আশা করছি যে 2টো পর্যন্ত থাকলে আপনার ভালোই লাগবে। তাই সাথে থাকুন এবং আমাকে জানান কি বলতে চান, কি শুনতে চান, কি উৎসর্গ করতে চান, অথবা এর বাইরেও যে কোনো কিছু। আমাকে সুপ্রভা নামের একজন, যাকে আমি যার SMS পড়ে আমি বোধহয় সেদিন বলেছিলাম যে সুপ্রিয়ার কথা মনে পড়ে দিবারাত্রি কাব্যের, সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দিবারাত্রি কাব্য থেকে সেই সুপ্রিয়ার কথা আমি অনেকবার বলেছি। সুপ্রভা আমাকে জানিয়েছেন, হতাশার পাথর ঘরের সব জানালা বন্ধ করে দিল, কিন্তু ভুল করে রেখে যাওয়া জানালাটার ফাঁক দিয়ে আসা ভোরের আলো নিমিষেই গড়িয়ে দিল প্রাচীর। পজিটিভ SMS। এবং শাহিনুর আমাকে খিলগা থেকে জানিয়েছেন, তোমার প্রতিচ্ছবিতে বহুবার দেখেছি যে আমায়, তোমার প্রতিধ্বনিতে বহুবার ধ্বনিত হয়েছে এই নাম, তবু আয়নার মতো অচেনা এক প্রতিবিম্ব তুমি। খুবই বোঝা যাচ্ছে যে গানের ইফেক্ট, মানে প্যাশনের গান শুনে প্যাশনের সব মেসেজ আসা শুরু হয়েছে আর কি। আর রাশিদ আমাকে জানিয়েছেন, এবং আমার গলাতেও সমস্যা হওয়া শুরু হয়েছে অ্যাট দ্য সেম টাইম, ক্লান্তির ছাপ কোথায়। রাশিদ আমাকে জানিয়েছেন নারায়ণগঞ্জ থেকে, সেটা হচ্ছে যে বইমেলার কথা, যে বইমেলা তো শুরু হয়েই গেল, ফেব্রুয়ারি মাস প্রায় চলে এসেছে, আজকে 29 তারিখ শেষ হয়ে 30 তারিখ আমরা মানে পদার্পণ করতে যাচ্ছি। সো বইমেলা নিয়ে ব্যাপক তিনি উত্তেজিত এই মুহূর্তে, এবং ইচ্ছে আছে তার যাওয়ার। আর সেই সাথে এটাও লিখেছেন যে এবার সরি বেশ কিছু, আমার একটু বললাম গলায় প্রবলেম হচ্ছে। আচ্ছা, এবার বেশ কিছু বই কিনতে হবে, কিছু ছোট গল্পের বইয়ের নাম। এবার আমার জন্য যেটা ব্যাড নিউজ, প্রত্যেক বছর বইমেলা যখন আসে তখন আমিও অন্য সবার মতো আনন্দ উদ্বেল থাকি, যেহেতু আমিও প্রচুর বই পড়ে থাকি। তবে এবার আমার জন্য খুব ব্যাড নিউজ হচ্ছে যে আমি এবার বইমেলা তেমনভাবে যেতেই পারবো না আসলে, মানে ব্যস্ততার জন্য। এটা খুবই হার্ট ব্রেকিং নিউজ আমার জন্য, মানে যাওয়া হবে না প্রায় বলেছিল, হয়তো মাঝে সাঝে দু একদিন, আমি জানি না হতে পারে কিনা। আবার যারা যাবেন তার জন্য শুভকামনা থাকলো, অসাধারণ একটা মাস কাটাবেন। আর তবে আমি আশা করছি যে আমার ওই বুকশেলফটা কিন্তু, আচ্ছা আমার বুকশেলফের কাহিনী আমি একদিন বলেছিলাম যে ওই কারণে আমার রুমটার অবস্থা বেড়া ছাড়া সবকিছু ঠিকঠাক, শুধু ডিভানের উপরে দুনিয়ার বইয়ের স্তূপ আমার।
তো বুকশেল বানানো হচ্ছে না, আমি তবে গুড নিউজ হচ্ছে, এবং আমার ধারণা এটা শুধু আমার একার জন্য গুড নিউজ না, স্পেশালি ড্রিমস অ্যাভিনিউর যারা এফএম লাইব্রেরি ফ্যান তাদের সবার জন্য গুড নিউজ, যে সেটা আমি অনেক কষ্টে অবশেষে সময় বের করে বানাতে দিয়ে এসেছি। এর মধ্যে সেটা হয়েও গেছে, এবং আশা করা যায় বইটই গুছিয়ে এখন একটা ভদ্রস্থ অবস্থায় এনে আমি আবার নতুন করে বইটই পড়া শুরু করে রেগুলার বেসিসে আমি আবার ড্রিমস অ্যাভিনিউতে এফএম লাইব্রেরি সেগমেন্টটা রাখবো। সো দ্যাটস এ গুড নিউজ, এবং এটা আমার রেজলিউশন ছিল, নিউ ইয়ার রেজলিউশন। আর আমাকে আরো অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে আপাতত আর পড়ছি না, আপাতত নিয়মটা মনে করে দিই। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এমন কোনো একটা জায়গাতে যদি আপনাকে নেওয়া হয়, সেখানে আপনি ছাড়া আর কেউ নেই, কেমন লাগবে? না, এতটা বাজে অবস্থায় আমি আপনাকে ফেলতে চাই না। যদি এমন একটা জায়গা আপনাকে কখনো নিয়ে ফেলে দেওয়া হয়, যেখানে একটা রাজ্য আছে, সেই রাজ্যে সবকিছুই আছে কিন্তু কোনো রাজা নেই, একটা রাজাহীন রাজ্য, তো সেই রাজাহীন রাজ্যে যদি আপনাকে নিয়ে দেওয়া হয় এবং সেখানে সবাই একজন রাজার জন্য ওয়েট করছেন, সেই রূপকথা গল্পের মতো, যেহেতু রাজা নেই, রাজাহীন রাজ্য, এবং আপনি এক উদ্ভ্রান্ত পথিক, ধুলো নিমিলিত পয়ে ধীর পদে আপনি সেই রাজ্যে প্রবেশ করলেন গোধূলি বেলায়, এবং দিক চক্রবালে যখন আপনার রেখাটা ফুটে উঠলো, দূর থেকে সবাই ভাবলো ওই বুঝি নতুন রাজা আসে, সে যেই হোক আমরা তাকে সিংহাসনে বসাবো। সবাই খুব খুশি, সবাই খুব উত্তেজিত, আর তার থেকে অনেক বেশি হয়তো আনন্দে ভাষ্য উদ্দীপিত এই মুহূর্তে আরেকজন, যিনি ওয়েট করছে রাজার জন্য অন্দর মহলে, একদম কোনো এক অচেনা জনৈকা নারী, যিনি একজন ওই রাজ্যের রানী, তিনি ওয়েট করছেন যে কবে সেই রূপকথার রাজপুত্র আসবে পঙ্খিরাজে চড়ে তাকে উড়িয়ে নিয়ে যেতে। হতেই পারে এটা একটা, আমি এটা খুবই একটা বাজে রূপকথা বলার চেষ্টা করলাম আর কি, হয়তো কিছুই হয়নি, বা বাস্তব জীবনে এরকম কারো না কারো হতেই পারে যে আপনি হয়তো আসছেন সেই দিক চক্রবাল ভেদ করে কোনো রাজপুত্র হয়ে অন্য কোনো রাজকন্যার জন্য, তো সেই আপনাকে বানাতে চায় কোনো রাজাহীন রাজ্যের রাজা। অন্তত এই রাজ্যটা তার হৃদয় হতে পারে, অন্য কোথাও হোক আর না হোক। নিশ্চয়ই বুঝে গেছেন কোন গানটা, একটু পরে ফিরছি, সাথে থাকুন। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাত। Hey friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজ আছে আপনার সাথে, এবং রাত 2টো পর্যন্ত থাকবো। সো মন খারাপ, বিষণ্ণতা, নিঃসঙ্গতা, একাকিত্ব এগুলো একদমই থাকবে না। ছুটি জানিয়ে দিন, বিদায় বলে দিন, তুড়ি মেরে উড়িয়ে দিন। ওকে, আমি আপনার পাশে বন্ধু হয়ে আছি আপনার মনে শুশ্রূষা করার জন্য। এবং একটু আগে আমরা যে গানটা শুনলাম সেটা হচ্ছে বোঝে না সে বোঝে না, কিন্তু আমি বুঝতে চাই যে আপনি কোন কথাগুলো আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে বলার জন্য। আর তার আগের গানটা ছিল শূন্যর গান, রাজাহীন রাজ্য, এবং আমার বিশ্বাস আজকে সবগুলো গানই ভালো লাগছে। একটা স্পেসিফিক ফর্মুলা গানগুলো প্লে করছি, সফট, সুদিং, রোম্যান্টিক, প্যাশনেট, একটু আহা দুঃখ জাগাবে হয়তো মনের মধ্যে, কিছু স্মৃতিকাতর করবে, বিষাদ ভারাক্রান্ত করবে হয়তো অল্প বিস্তর, এবং আবার হয়তো একটা আগামীকালকেই তার সাথে দেখা করতে হবে, কালকেই অনেক দিন হয় না, সেই 15 দিনগুলো মনে পড়ে যায়, সেই অদ্ভুত সুন্দর বিকেলগুলো, অদ্ভুত সুন্দর জ্যোৎস্না মাখা রাতগুলো, সন্ধ্যাটা, সকালবেলাটা, অথবা খরতাপে দগ্ধ কোনো মধ্যাহ্ন দুপুরবেলাতেও সে পাশে থাকলে মনে হয় শীতল স্রোত বয়ে যাচ্ছে চারপাশ দিয়ে। এরকম সময় বহুদিন কাটানো হয় না, কালকেই ঘুম থেকে উঠেই ফার্স্ট যে কাজটা করতে হবে তাকে একটা ফোন দিয়ে বলা, পৃথিবী নষ্ট হয়ে যাক, পৃথিবী শেষ হয়ে যাক, সব কিছু দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাক, আমি কিছু জানি না, শুধু তোমাকে একটা বার দেখতে চাই। হয়তো এই কথাটা আপনি কালকেই বলবেন, এমন কিছু গান আমি প্লে করতে চাই আজকে। জানি না সেটা হবে কিনা, চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা করাটাই বড় কথা। এই কথাটা বলেছেন কে, তার নামটা মনে নেই, না একজনের নাম মনে আছে, সেটা হচ্ছে ব্যারন পিয়ার দ্য কুবার্টা, অলিম্পিকের যিনি প্রবর্তক, বলেছেন যে প্রতিযোগিতায় জয় পরাজয় না, অংশগ্রহণই বড় কথা। সারা জীবন আমি এটাকেই সত্য বলে সারা জীবন এভাবেই অংশগ্রহণই করে গেলাম শুধু সবকিছুতে। শার্লি আমাকে জানিয়েছেন যে ভালোবাসা যেন শুধু চোখে চোখ রাখা অপলক, সময়ের শাসনে যদিও সে চোখ ক্লান্ত আর অশ্রুস্নাত, প্রিয় হারানোর ভয় তাকে পলক ফেলতে দেয় না। আর আমাকে একা পাখি জানিয়েছেন বছরের শুরুতে আমি প্রমিস করে বলি সারা বছর আমি যেন প্ল্যান মাফিক চলি, বাট ইউ নো প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন। তবে আমি একটা জিনিস চেষ্টা করি, আমি হচ্ছে যে নিজের সাথে যে ওয়াদাগুলো বা নিজের সাথে যে প্রমিসগুলো আমি করি সেগুলোর 100টার মধ্যে 99টা রাখতে পারি না, সবগুলোই উল্টো হয়ে যায়, কিন্তু অন্য কাউকে প্রমিসগুলো আমি রাখার চেষ্টা করি। সাধারণত বাটে না পড়লে বা বিপদে না পড়লে নিতান্ত সাধারণত ভাঙি না, চেষ্টা করি পালন করার জন্য। হোয়াট এভার দ্যার ইজ, আমরা আজকে আর অনেক অসাধারণ এরকম গান প্লে করবো যে গানগুলো শুনলে আপনি কালকেই কাউকে না কাউকে ফোন দেবেন, যাকে অনেকদিন ধরে রাগ করে ফোন দেওয়া হয় না, বা অনেকদিন ধরে কেউ কাউকে ফোন দেয় না। জীবনানন্দের সেই লাইনের মতো যে একই পৃথিবীর পারে আমরা দুজনের আছি, কিন্তু প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্র ধরে যেতে হয় নাকি?
ঠিক সেরকম হয়তো একটা অদৃশ্য দেয়াল দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে, তো কালকে সেটা ভেঙে চুরমার হয়ে যেতে পারে, এরকম কিছু গানই আমি আজকে প্লে করবো। জানি না কজনের ক্ষেত্রে এটা সত্যিকার অর্থে অ্যাপ্লিকেবল হবে, বাট লেটস ট্রাই টুগেদার। আর এখন যে গানটা প্লে করবো এটাও ডেফিনেটলি অনেক ডিপ রোম্যান্টিসিজমের একটা গান, অনেক গভীর ভালো লাগার গান, কিন্তু গানটা একটু কষ্টের, একটু না অনেক বেশি কষ্টের এবং খুব বিষাদ ভারাক্রান্ত একটা গান। আর কিছু কিছু গান আছে যেটা আসলে হয়তো আমার ব্যক্তিগতভাবে ওরকম আবেগে ওই মুহূর্তে ওই গান শুনে আপ্লুত হওয়ার কিছু থাকে না, বা আমার নিজের সাথে কোনো মিলই নেই, কিন্তু জানি না ওই গানগুলো শুনলেই যেন আমি অনেক বেশি বিষণ্ণ হয়ে যাই এবং মাঝে মাঝে চোখের পাতাও আর্দ্র হয়ে ওঠে, স্বীকার করতে দোষ নেই। এরকম কিছু গান আছে, উইদাউট এনি রিজন, আই ডোন্ট নো ওয়াই, আই ফিল লাইক walking on for miles and miles, completely lonely to a solitary island where no one is there, only me with myself. এরকম মাঝে মাঝে ইচ্ছা হয় কিছু গান শুনলে। তো এখন যে গানটা প্লে করবো এই গানটা আমার এরকম, হয়তো এই গানটা শুনে আপনার কোনো ভাবাবেগই কাজ করবে না, আপনি কিছুই হবে না, কিন্তু এই গানটা আমার যার অনেক বেশি আমাকে ইমোশনাল করে ফেলে, আই ডোন্ট নো ওয়াই। হয়তো লিরিক্সটা এবং লিরিক্সটার সাথে মিউজিকটার মধ্যে একটা বিষণ্ণতা আছে, এবং গায়ক অসাধারণ একজন গায়ক, আমার খুবই প্রিয় একজন গায়ক, তার গাওয়ার ভঙ্গিটাও গায়কটাও অসাধারণ, দরদ দিয়ে তিনি গানটা গেয়েছেন এবং উনি ব্যাপক দরদ দিয়ে গানগুলো গান অবশ্য। আর এই গানটার সাথে অবশ্যই আমার একজন পরিচিত মানুষের খুব কষ্টময় স্মৃতি জড়িয়ে আছে। আমার অনেক আগে একজন আপুর কথা মনে পড়েছে আমার এই গানটা শুনলেই, বিকজ উনি আমাকে একদিন যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে উনি ব্যক্তিগত জীবনে অনেক অনেক কষ্ট সাফার করেছেন, সেগুলো নিছক তার ব্যক্তিগত বলে আমি শেয়ার করছি না। তো মানে নিজের কাছের অনেক প্রিয় মানুষকে তিনি এই পৃথিবী ছেড়ে, মানে নিজের কাছ থেকে বিদায় না শুধু পৃথিবী থেকে বিদায় নিতে দেখেছেন, অনেক স্বপ্ন ভেঙে যাওয়ার পর, অনেক কষ্ট পাওয়ার পরে। উনি এটা অনেক আগের কথা, আমি যে সময় কথা বলছি দ্যাট ওয়াজ ব্যাক ইন 2001, 2002 ওই সময়ের কথা। তো উনি আমাকে একদিন বলেছিলেন যে মানে সব কষ্টের পর যখন প্রচন্ড মানে নিজেকে ধরে রাখার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যখন আর পারেন না, মনে হয় যে আসলে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছেন, কষ্টের কাছে পরাজিত হচ্ছেন, হার মেনে যাচ্ছেন জীবনের কাছে, তখন এই গানটা শুনেন তিনি, এবং এই গানটা শুনলে তার মনে হয় যে কেউ যদি ঠিক এই গানটার মতো সেভাবেই বলতো যে I wanna lay you down on the bed of roses, সে সব কষ্টে পরে, সব কিছু পরে গোলাপের শয্যায় আমি তোমাকে শুয়ে দেবো, রাগারাজ কন্যা। তো আমার ওনার কথাও মনে পড়েছে, আমি জানি না এখন তার সাথে আমার বহু বছর ধরে কানেকশন নেই, I don't know how she is now and where she is now, বাট আশা করি যেখানেই থাকুন ভালো আছে নিশ্চয়ই। আর এই গানটা প্লে করার আগে বন জোভির গান বেড অফ রোজেস, ওয়ান অফ মাই ভেরি ভেরি মোস্ট ফেভারিট সংস। আর তার আগে একটা কবিতা পড়ে নেই, কবিতাটা আগেও পড়েছি, তো আজকে আবার পড়তে ইচ্ছে হচ্ছে। এটা আবৃত্তি কোনোভাবেই না, জাস্ট পড়ে যাওয়া, মনোটোনাস একটা ভঙ্গিতে আপনার বিরক্তি লাগাটাই স্বাভাবিক। তারপর চেষ্টা করি আরেকবার। আজকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা পড়বো, এটা তারই একটা কবিতা। গলার অবস্থা খুবই বাজে আজকে। এ কেমন ভ্রান্তি আমার, এলে মনে হয় দূরে সরে আছো, বহু দূরে, দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ। এলে মনে হয় অন্যরকম জল, হাওয়া, প্রকৃতি, অন্য ভূগোল, বিষুবরেখারা সব অন্য অর্থবহ। তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রাণ, হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছ চুলে, স্নেহ পলাতক দারুণ রুক্ষ আঙুল, তাকালেই মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো। সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে, একাকী বিষাদ ক্লান্ত, করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়ে। এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি, কুশল শুধালে মনে হয় তুমি আসোনি, পাশে বসলেও মনে হয় তুমি আসোনি, করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো, দুয়ার খুললেই মনে হয় তুমি আসোনি, আসবে বললে মনে হয় অগ্রিম বিপদ বার্তা, আবহাওয়া সংকেত 8, 9, নিম্নচাপ উত্তর পশ্চিম। এলে মনে হয় তুমি কোনো দিন আসতে পারোনি, চলে গেলে মনে হয় তুমি এসেছিলে, চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আপনার নির্ঘুম রাতের মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। সময় এখন এক্স্যাক্টলি 12:22 এবং রাত 2টো পর্যন্ত ইরাজ আপনার পাশে আছে ড্রিমস অ্যাভিনিউ নিয়ে, এবং রেডিও আমার 88.4 FM এর সাথে থাকার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুব স্বাভাবিক একটা শো করছি, সহজ স্বাভাবিক, কিন্তু একটু আবেশ লাগা, একটু আবেগ ঘন, একটু আবেশ ছোঁয়া শো করে মানে গানগুলো প্লে করছি যাতে আপনি একটু অনেক বেশি ইমোশনাল নস্টালজিক হয়ে যান এবং একটু অনুভবের দোলাচলে দুলতে থাকেন। এবং আমার একটা উদ্দেশ্য আছে অন্তর্নিহিত, সেটা
সেটা হচ্ছে যে আপনাকে ব্যাপকভাবে আবিষ্ট করে আপনাকে দিয়ে কালকে একটা কাজ করিয়ে নিতে। কারণ এমন যদি হয়ে থাকে যে যেটা বলেছিলাম, যদি দ্বিধা বা বাধার দেয়াল বড় হয়ে যায়, কালকে সেটা ভেঙে ফেলুন না, কালকে তাকে একটা ফোনটা দিয়ে বলুন ওই যে তখন যে কথাটা বলেছিলাম, পৃথিবী ভেঙে চুরে চুরমার হয়ে যায়, যাক, আমি কিছু জানতে চাই না, শুধু তোমাকে একটা বার দেখতে চাই। এই কথা লিখে কালকে সকালবেলা টেক্সট করুন এবং তারপরে সারাদিন ধরে কি ঘটনা ঘটলো এটা আমাকে নেক্সট শোতে জানাবেন। ওকে, এটা সত্যি কিন্তু আমাকে করবেন। আর যাদের এরকম কোনো কিছু ঘটার আশঙ্কা নেই বা সম্ভাবনা নেই, তো কোনো সমস্যা নেই, আপনি আমাকে SMS করুন, যে কোনো কিছু জানাতে পারেন, গানের রিকোয়েস্ট করতে পারেন, অথবা কাউকে কিছু ডেডিকেট করতে চাইতেই পারেন, চাইতে পারো জোছো না কুয়াশা ভরা। সো আমাকে জানাবেন এবং SMS করার নিয়মটা একটু মনে করে দিয়ে, প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ আর এ লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা আর তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বারটাতে, সেটা হচ্ছে 69696969। বেশ কিছু বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন, তবে আজকে SMS এর থেকে আমি গানে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ আজকে অনেক গান শুনতে ইচ্ছে হচ্ছে এবং শোনাতে ইচ্ছে হচ্ছে। একটু আগে শুনছিলাম মাইলসের গান এ তো নয় গান, তাদের সর্বশেষ অ্যালবাম প্রতিচ্ছবি থেকে নেওয়া। তার আগে ছিল বন জভির গান বেড অফ রোজেস, বাট এটা ছিল অ্যাকোস্টিক ভার্সনটা। অ্যাকচুয়াল ভার্সনটা প্লে করলে আর অনেক বেশি ভালো লাগতো, আরো অনেক বেশি হার্ট টাচিং, বাট আমি হাতের কাছে ঝটপট এটা আসলে এটাই প্লে করেছিলাম। আমাকে ছায়া মিরপুর থেকে জানিয়েছেন বেশ সুন্দর কিছু গানের কথা, যে কোনো একটা গান এখান থেকে প্লে করার চেষ্টা করবো। ছায়া ছায়া দিয়ে হুমায়ুন আহমেদের একটা বই আছে, একটু অন্যরকম, এটার নামটা ছিল ছায়া মানব নাকি, ভুলে গেছি। এটা অনেক ছোটবেলা একটা পড়া বই, আমার মনে হয় আমি ক্লাস 4 না 5 পড়ি, তখন এই বইটা ভাইয়া কিনেছিল। তো তখন গল্পের বই তো দুর্লভ ওই ছোট বয়সে, তো ওই যে মনে আছে যে এক গল্প এই জন্য 20 বার করে পড়তাম, তো বইটার নামই এতদিন পরে ভুলে গেছি আমি, ছায়া মানব বা ছায়া মানব না, আচ্ছা সে যাই হোক। জাকি আমাকে জানিয়েছেন বিশাল এক সমস্যা সংকুল SMS, আমি নিজেই 10 হাত পারেন নিচে SMS পড়ে, এই সমাধান আমি দিতে পারবো না, এই SMS এর সমাধান আমার কাছে জানা নেই। জাকি আর লিখেছেন যে ভাবেন কেউ আপনাকে অনেক ভালোবাসে কিন্তু সে বোঝাতে পারছে না, ছেলে মানুষই আর অভিমান তার অনেক বেশি, তাই বলে কি আপনি তাকে ভুল বুঝে চলে আসবেন? অভিমান কি এতই খারাপ? বাবা রে বাবা, আমি এখন সাম রাখি না কুল রাখি এই অবস্থা, মানে কি না না না, আমি আপনার পক্ষে। অভিমান অবশ্যই খারাপ না, অভিমান খুব ভালো একটা জিনিস, অভিমান অনেক সুইট একটা জিনিস, অভিমান পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসগুলোর একটা। বিশেষ করে বাংলাদেশের বাঙালি মমতাময়ী নারীরা যখন অভিমান করে, ছলো ছলো আখিতে তাকায় মায়া ভরা চোখে, এবং একটা অন্যরকম বিষাদ মাখা একটা অন্যরকম সৌন্দর্য ঘিরে থাকে যখন ওই মুখটাকে, আমার কাছে মনে হয় তখন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যকে হার মানাতে পারে সেই বাঙালি নারীর অভিমানী ছলো ছলো ক্রন্দসী নারীর মুখ। অতএব অন্তত সেই অদ্ভুত সৌন্দর্যটা আমরা মিস করতে চাই না, আমরা যারা পুরুষ প্রবর আছি, ওরা আমাদের কাছে এক বিশাল ঐশ্বর্য আমাদের কাছে, সো আমরা ওটা মিস করতে চাই না। তাই অভিমান করবেন যুগে যুগে, অভিমান বেঁচে থাকুক, চিরজীবী হোক। আর অনন্যা ওয়ারি থেকে নিউ ফ্রেন্ডস, সো ইউর মোস্ট ওয়েলকাম। আর এখন আমি যে গানটা প্লে করবো সেই গানটা প্লে করলে আমি জানি ভালো লাগতে পারে গানটা, কারণ আমার অনেক ভালো লাগে গানটা। তুমি যদি নদী হয়। হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে, অথচ আমার শস্যের মাঠ ভরা, রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে, আলোতে ভাসায় রাতের বসুন্ধরা। টোকা দিলে ঝরে পচা আঙুলের ঘাম, ধস্ত তখন মগজের মাস্তুল, নাবিকেরা ভোলে নিজেদের ডাকনাম, চোখ জুড়ে ফোটে রক্ত জবার ফুল। ডেকে ওঠো যদি স্মৃতি ভেজা ম্লান স্বরে, উড়াও নীরবে নিভৃত রুমালখানা, পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে, আমারই কেবল থাকবে না পথ জানা। টোকা দিলে ঝরে পড়বে পুরনো ধুলো, চোখের কোনায় জমা এক ফোঁটা জল, কার্পাস ফেটে বাতাসে ভাসবে তুলো, থাকবে না শুধু নিবেদিত তরুতল। জাগবে না বনভূমির সিথানে চাঁদ, বালির শরীরে সফেদ ফেনার ছোঁয়া, পড়বে না মনে অমীমাংসিত ফাঁদ, অবিকল রবে রয়েছে যেমন শোয়া। হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে, অথচ আমার ব্যাপক বিরহ ভূমি, ছুটে যেতে চাই পথ যায় পায়ে থেমে, ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি। আচ্ছা, কখনো এমন যদি হয় তুমি আছো আমি নেই, কি করবে তুমি?
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM আর শুনছেন ইরাজকে এবং শুনছেন ড্রিমস অ্যাভিনিউ। শুক্রবার রাতের এই বিশেষ আয়োজনে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক কৃতজ্ঞ আমি আমার সাথে আপনি আছেন বলে। নিঃসঙ্গতার কষ্ট থেকে আমাকে মুক্তি দিচ্ছেন, তাই আমি একটু চেষ্টা করবো আপনাকে সেটা দেওয়ার জন্য। শুনছি আজকে কিছু চমৎকার অসাম সুইট কিউট প্যাশনেট রোম্যান্টিক সংস যেগুলো আপনাদের ভালো লাগার কথা এবং একটা অন্যরকম বিরহ বিলাস, সুখ বিলাস, ভাব বিলাসে আপনাকে হয়তো ভাসিয়ে নিয়ে যাচ্ছে একটা অদ্ভুত জ্যোৎস্না রাতের মতো। ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু আক্রান্ত, ব্যাপারে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে কি যেন কি থেকেও নেই, আবার কি যেন কি নেই হয়েও আছে। সে যাই হোক, আমার ভাবের কথা আমি প্রকাশ করতে খুবই অক্ষম, এলোমেলো হয়ে যায় কথা। আমি আপনাদের ভাবের কথায় একটু ঘুরে আসি। তার আগে বলি কি গান শুনছিলাম একটু আগে। শুনছিলাম ভোরের শিশির, এলিটা এবং মাহাদির গান। তার আগে ছিল একটা কবিতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহরই, খতিয়ান ছিল কবিতাটার নাম। এবং তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা গান, তুমি যদি নদী হও, জেমসের এই গানটা। আর আমাকে অনেক 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 বিশিষ্ট বুজুর্গ আলেম বন্ধু SMS পাঠিয়েছেন। আমি আপাতত SMS টা আমি পরে লিঙ্কে অনেকগুলো একসাথে পড়ে দেবো, সবারটা পড়বো। হ্যাঁ, এখন আমি একটু কয়েকটা কবিতার ব্যর্থ আবৃত্তি করে আসি। কোন কবিতাটা পড়বো? আচ্ছা, আমি এই আজকে এমন কিছু কবিতা পড়বো যেগুলো আগে অনেকবার পড়া হয়েছিল, কিন্তু তারপর আবার পড়বো, কারণ একই গান যদি আমরা রিপিট করতে পারি, অনেকবার শুনতে পারি, তো একই কবিতা দুইবার পড়া যাবে না, এমন কথা কোন কিতাবে লেখা আছে? সো এই কবিতাটা আগে আমি বলেছিলাম, তারপর আজকে পড়তে ইচ্ছে হচ্ছে। এটাও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা কবিতা। দূরে আছো দূরে, তোমাকে পারিনি ছুতে, তোমাকে উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছি সুখ, পরস্পর খুঁড়ে খুঁড়ে নিভৃতে খুঁজেছি, তোমাকে আমি ছুতে পারি নাই। যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে, আমাকে খুলেই তুমি পেয়েছ অসুখ, পেয়েছ কিনারাহীন আগুনের নদী। শরীরে তীব্রতম গভীর উল্লাসে তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি, তোমাকে আমি ছুতে পারি নাই। জীবনের পরে রাখা বিশ্বাসের হাত কখন শিথিল হয়ে ঝরে গেছে পাতা, কখন হৃদয় ফেলে হৃৎপিণ্ড ছুঁয়ে বসে আছি উদাসীন আনন্দ মেলায়। তোমাকে পারিনি ছুতে, তোমাকে। খ্যাপাটে গ্রীবাজ যেন নীল পটভূমি তছনছ করে গেছি শান্ত আকাশের, অঝোর বৃষ্টিতে আমি ভিজিয়েছি হিয়া, তোমাকে আমি ছুতে পারি নাই। অলরাইট, SMS করার নিয়মটা একটু মনে করে দিই। প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন সেটা হচ্ছে রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা নাম হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। কি গান এখন শুনবো এটাই ভাবছি। যে গানটা শুনবো এই গানটা আমার খুবই ভালো লাগে। গানটা নিয়ে নতুন করে কিছু বলা নেই, অনেকবার বলেছি। গানটা শুধু আমি ডেডিকেট করতে চাচ্ছি আমার খুবই ঘনিষ্ঠ তিন বন্ধু আসিফ, ইমন এবং আলিফকে, বিকজ এই গানটা শুনলেই আমার একটা রাতের কথা মনে পড়ে যায়। সেটা হচ্ছে যে 2014 সালের একটা দিন রাতের কথা। প্রবাবলি 2014 সালের মে মাসে এটা। হ্যাঁ, জুনে তো বিশ্বকাপ শুরু হলো, তার কিছুদিন আগে এটা 2014 মে মাসে। আমাদের বন্ধুদের যেটা কমন অভ্যাসের হচ্ছে যে প্রায় রাতেই, মানে উইকেন্ডের রাতগুলোতে আমরা প্রায় লং ড্রাইভে বের হয়ে যাই। তো ওই দিন হচ্ছে আমরা এরকম হুটহাট করে চট করে প্ল্যান করে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং এখন যেটা ডিরেক্ট রাস্তা ময়মনসিংহের, মানে সবসময় যেটা দিয়ে সবাই যায়, সেটা তখন কাজ চলছিল, যার ফলে আমরা ঘুরে ওই যমুনা ব্রিজের ওদিক দিয়ে গিয়ে তারপরে যমুনা ব্রিজের ঠিক কিছুক্ষণ একটু আগে আমরা ওই যে ডানে মোড় নিয়ে মধুপুর হয়ে ঘাটাইল হয়ে ওদিক দিয়ে মুক্তাগাছা হয়ে তারপরে ময়মনসিংহে ঢুকলাম। তো ওই জার্নিটা অদ্ভুত সুন্দর ছিল, অনেক সুন্দর। মানে মেঘলা আকাশ, বৃষ্টি হবে, খুবই মানে ফুরফুরে ঠান্ডা হাওয়া এবং একটা জনপ্রাণী নেই, বিশেষ করে যে ঘাটাইল মধুপুর ওই জায়গাগুলোতে। এবং ওই রুটে আমরা ওই প্রথম গেছি, তো মনে হচ্ছিল একেবারে কোনো পরিত্যক্ত একটা নির্জন নগরীর ভেতর দিয়ে যাচ্ছি, মানে আধভৌতিক আলো, মানে অন্যরকম। এবং আমার মনে আছে যে আমি একটু বেশি পাগলামি করে ফেলেছিলাম ওই রাতে। সেটা হচ্ছে যে গাড়ির জানালার কাচ নামিয়ে একদম শরীরে মানে উপরের অর্ধেকটা আমি জানালা দিয়ে বের করে দিয়েছিলাম শূন্যের ভেতরে, যেটা অনেক রিস্কি ছিল, বাট ওই সময় কোনো কিছু মাথায় কাজ করছিল না। তো একদম মানে উপরের অর্ধেক শরীর বের করে দিয়ে জানালার মানে একদম শূন্যে ভাসিয়ে, তারপরে সেই অবস্থায় চিত হয়ে সেই মেঘলা আকাশ দেখতে দেখতে এবং অদ্ভুত ঠান্ডা হিমেল হাওয়া গায়ে মাখিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যে কি অদ্ভুত আনন্দ বেঁচে থাকায়। এবং এইভাবেই অনেকটা পথ পাড়ি দিয়ে একদম ভোরবেলা গিয়ে ময়মনসিংহে পৌঁছলাম। এবং ভোরের প্রথম আলো যখন ফুটছে, তখন আমরা ব্রহ্মপুত্র নদীর তীরে সবাই 4 বন্ধু পাশাপাশি দাঁড়ানো, একদম ওই
উপর থেকে একদম নিচে নেমে গেছি, মানে পাড় থেকে একদম, মানে নদীর জল, ব্রহ্মপুত্রের শান্ত হিমশীতল জল পা ছুঁয়ে যাচ্ছে, ঠিক এতটা কাছাকাছি। এভাবেই আমরা রাত পেরিয়ে অন্ধকার ভেদ করে ভোর নামালাম সবাই মিলে, এবং চারজনের মধ্যে ব্যাপক ভাব কাজ করছিল, কেউ কোনো কথা বলছিলাম না, যার যার মতো চুপচাপ দাঁড়িয়ে ওই নিস্তব্ধ মুহূর্তগুলো উপভোগ করছিলাম। এবং তারপর আরো অনেক ঘোরাঘুরি, অনেক কাহিনী করে, বাট ওই রাতে আমরা যেহেতু এরকম ঘোরাঘুরি করলে প্রচুর গান, একটার পর একটা গান বাজতেই থাকে, এক এক সময় এক এক রকম মুডের উপরে ভিত্তি করে গান। এই গানটা ওই রাতে আমরা অনেকবার শুনেছিলাম, মনে পড়ে যে একের পর অজস্র। আমাদের সবারই কি হয়েছিল জানি না, শুধু এই গানটাই শুধু ইচ্ছেও ছিল, ইউ আর ওয়ান্ডারফুল টুনাইট। সেই গানটা এখন আমি প্লে করছি, অ্যান্ড আই এম ডেডিকেটিং দিস সং টু মাই 3 লাভিং ফ্রেন্ডস। সে যাই হোক, গানটা প্লে করার আগে আরেকটা কবিতা না হলেই নাই। কবিতাটা কিন্তু একটা খুবই বিখ্যাত কবিতা, তাই আমি এতদিন পড়ার সাহস করিনি, কিন্তু এখন আমার মনে হয়েছে যে না, সাহস করাই যায়, কারণ কারণটা নাই বলি। সে হচ্ছে, কবিতাটা অমিয় চক্রবর্তীর একটা কবিতা। অমিয় চক্রবর্তী অসাধারণ একজন কবি, তার একটা, এর আগে তার কোনো কবিতা বোধহয় আমার পড়া হয়নি, আজকে ফার্স্ট পড়ছি। রাত্রি কবিতাটার নাম অমিয় চক্রবর্তীর। এবং আমার কাছে মনে হয়, বিশেষ করে যাদের কোনো প্রিয় মানুষ বা বিশেষ মানুষ আছে, ঘুমানোর আগে আমার কাছে মনে হয় যে ফোন করে অন্তত একটাবার এই কবিতাটা শোনাতেই পারেন তাকে। তবে আমি যেভাবে পড়বো এখন, এইভাবে যদি শোনান তাহলে প্রেম পরের দিনে ভেঙে যেতে পারে, সো এইভাবে হলে আপনি রিস্কটা নেবেন না। যদি ভালোভাবে শোনাতে পারেন আমার থেকে অনেক বেটার ওয়েতে, তাহলে এই ঝুঁকিটা আপনি নেবেন, আদারওয়াইজ কিন্তু প্রেম পরের দিনই ভেঙে যাবে। সেই লাইনের মতো, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন ঝরে যেতে হয়, দোষ কিন্তু আমার হবে না। সে যাই হোক, আমিও চক্রবর্তী কি বলেছেন এই রাত্রি কবিতা একটু আমরা শুনে আসি। অতন্দ্রিলা, ঘুমোওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি, শোনো, সৌরতারা ছাওয়াই বিছানায়, সূক্ষ্ম জাল রাত্রির মশারি, কত দীর্ঘ দুজনার গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে, এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুঁই, কি আশ্চর্য দুজনে দুজনা। অতন্দ্রিলা, হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জোছনা, দেখি তুমি নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছিলাম যে গানটা একটু আগে, সেটা হচ্ছে দলছুটের একটা গান, সঞ্জীব চৌধুরী গাওয়া, তার সোলো অ্যালবাম ছিল অবশ্যই এটা ছিল স্বপ্নবাজি অ্যালবামে, এবং গানটার নাম হচ্ছে সমুদ্র সন্তান, যে লিরিক্সটা তার নিজেরই লেখা, কিন্তু প্রথম এটা একটা কবিতা ছিল, এবং সেই কবিতাটা আমরা শিমুল মুস্তাফার কণ্ঠে আবৃত্তিটা প্রথমে শুনলাম, এবং তারপরে শুনলাম আমরা আসলে গানটা। এবং তার আগে ছিল সেটা হচ্ছে সেই গান ওয়ান্ডারফুল টুনাইট বাই এরিক ক্ল্যাপটন। এরিক ক্ল্যাপটনের কথা আসলে অনেকবার বলেছি, তারপর সংক্ষেপে দু লাইন বলি। অসাধারণ একটা মিউজিশিয়ান, অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন গায়ক, এবং আমার কাছে মনে হয় যে এরিক ক্ল্যাপটন না থাকলে পৃথিবীর সঙ্গীত জগতে আসলে একটা বিশাল শূন্যতা থেকে যেত। এটা যখন তার গান শুনি তখনও মনে হয়, এবং যখন স্পেশালি কনসার্টগুলোতে তার গিটার বাজানো দেখি তখন এটা মনে হয় অদ্ভুত। এরিক ক্ল্যাপটন মানে কি? মানে হচ্ছে অদ্ভুত। আচ্ছা, আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন ভার্সেলিন, লিংক রোড থেকে সুন্দর একটা SMS পাঠিয়েছেন আমাকে। মুহূর্তে বাঁচার স্বাদ আমার অনেক দিনের, কিন্তু যাপিত হচ্ছে কাল্পনিক কিছু স্বপ্নের ঘর তোমাদের এই দূষিত নগরীতে। নগরীটা আমার কাছে তো দূষিত মনে হয় না, এর মধ্যে যত জ্যাম থাক, যত ঝামেলাই থাক না কেন, আমার কাছে মনে হয় ভালোবাসার নগরী ঢাকা শহর। এই শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকারে। আর আমাকে তানভীর জানিয়েছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, আজ সে আমার কাছে নেই, জীবন তবুও থেমে নেই, মেবি এক সময় তার চেহারাটাও ভুলে যাব তার হাসি, তার মায়াবী কাজল দেয়া চোখ, তবু জীবন থেমে থাকবে না। আর অনেকদিন মুভি সেগমেন্ট করিনি, এটা ভার্সেলিন আমাকে আরেকবার জানিয়েছেন। ওয়ার্ল্ড ওয়ার নিয়ে একটা ভালো মুভির নাম জানতে চেয়েছেন, চট করে যেটা মাথায় আসলো সেটাই বলি। দ্য থিন রেড লাইন, টেরেন্স মালিক পরিচালিত দ্য থিন রেড লাইন, এটা একটা দারুণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর একটা সিনেমা দেখতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের না, বাট যুদ্ধের উপরে একটা সিনেমা, আশা করছি ভালো লাগবে। আমি হুমায়ুন আহমেদের একটা বইয়ের কথা বলছিলাম, ছায়ামানবী ছায়াবিথি, তো অনেকে ছায়াবিথি লিখে পাঠিয়েছেন আমাকে। তো ছায়াবিথি আরেকটা বই, আসলে ওটা না, আমি এটা হচ্ছে একটু হরর, মানে একটু হরর ধাঁচের একটা বই, ছায়া মানবী সম্ভবত, আমার নামটা ঠিক মনে পড়ছে না। সে যাই হোক, ছায়াবিধিটাও আমি পড়েছি পরবর্তীতে, ক্লাস 6-এ বসে, আমার মনে আছে, এটা অনেক ছোটবেলায় পড়া। আর আপাতত SMS করার নিয়মটা একটু বলে দিই। আপাতত SMS না পড়ে প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ আর স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, এবং তারপরে যে কথা, আপনার মনের কথা হতে পারে, ভাবনা হতে পারে, স্বপ্ন হতে পারে, আপনার প্রিয় গানের নাম হতে পারে, যেটা শুনতে চান, প্রিয় মানুষকে সেটা ডেডিকেট করতে চাইতে পারে, জন্মদিনে উইশ, যে কোনো কিছুর জন্য আমাকে শুধু কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আমি
কিন্তু আজকে একটা সিক্রেট ফাঁস করেছি যে ক্রিকেট আমি খুব ভালো ফিল্ডিং করি, ভেরি গুড ফিল্ডার, পয়েন্টে ফিল্ডিং করি, বুঝতে হবে। সো আমি মানে একেবারে যত কঠিন ক্যাচই হোক না কেন লুফে নেবো আমি। সো প্লিজ আমাকে পাঠিয়ে দিন 6969 নম্বরে। এবং এখন কি হবে, এখন যেটা হবে সেটা হচ্ছে একটা কবিতা পড়ে ফেলি, নাকি কবিতা পড়বো না। আমি আসলে এত তাড়াহুড়ো করে সবকিছু আমাকে এত মানে এক শোয়ের মধ্যে করতে হয়, এই আমি মানে SMS পড়ছি, SMS বাছাই করছি, SMS পড়তে পড়তে আবার দ্য সেম টাইম আমি স্ক্রিনে গানের সিকোয়েন্স ঠিক করছি, অ্যাড থাকলে সেগুলোর সিকোয়েন্স ঠিক করছি, আবার আরও অনেক কিছুই করতে হয়। মানে অন এয়ারে যদি কেউ থাকতেন দেখতেন যে কত কিছু আসলে এত অল্প সময় করতে হয়। এর মধ্যে আবার ব্যাপক মন দিয়ে অনুভব করে গানও শুনছি। এত কিছু করতে করতে আসলে সব কিছু, আবার কবিতা টবিতা থাকলে তো তখন কাজের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, যে ইন্টারনেট থেকে সেগুলো নামানো বা একবার রিডিং পড়ারও সময় পায় না, একবার ইনস্ট্যান্ট পড়তে হয় অনেক, যার ফলে আরও বাজে হয়। তো সব কিছু মিলে বেড়াছাড়া অবস্থা হয়ে যায়। তো আমি এখন এই জন্য কবিতা মনে হয় এবার সাজানো হয়, তারপর একটু দেখি যে কোনো খুঁজে পাওয়া যায় কিনা। ইন্টারেস্টিং একটা কবিতা পেয়েছি, জয় গোস্বামী। আচ্ছা, ওটা এখন না, ওটা একটু পরে পড়বো। তার থেকে রুদ্র মোহাম্মদ শহীদুল একটা কবিতা পড়ি, এটার নাম হচ্ছে ব্যথা দাও বুকে রাখবো। ব্যথা দাও বুকে রাখবো, ব্যথার জন্যই তো হৃদয়, আঘাতে বুক ভাঙবে না, মুখে ব্যথা আছে। গলিত লাভাগুলো বেদনার, যেন ঘনীভূত পাথরের দেহ, আঘাতে পাথর কখনো গলে না, গলে না হৃদয়। পাহাড়ে ধস নামলে কখনো মাটি অনায়াসে পেতে দেয় বুক, তুমি যাবতীয় দুঃখকে ছুড়ে দাও, আমি বুক পেতে নেব, বুক ভাঙবে না। দুয়ার বন্ধ করলেই আমি ফিরে যাব নির্বিকার, অস্বীকার করে মেনে নেব। অ্যালবামে স্মৃতি নেই বলে আদৌ দুঃখ করি না, সোনালী নিঃসঙ্গতায় আমার বিচিত্র দুঃখের সমাবেশ সঞ্চয়। ব্যথা দাও বুকে রাখবো, ব্যথায় ভাঙবে না বুক, বুকে ব্যথা আছে। চমৎকার কবিতা, খুব ছোট, খুব সংক্ষিপ্ত লাইন, কিন্তু অদ্ভুত একটা অনুভূতির ঠাস বনন ছিল কবিতাটায়। এখন যে গানটা প্লে করবো এটা আমার বেশ ভালো লাগে। এই গানটাও কিন্তু অনেক দিন প্লে করা হয়নি, গানটা আমার ব্যাপক ভালো লাগে। ফার্স্ট শুনেছিলাম 2002 সালে, ও তারপর থেকে গানটা আমার প্রিয়। তবে গানটা শুনলে একটা অদ্ভুত অনুভূতি আমার মধ্যে কাজ করে, মানে কিছু কথা, মানে আমার কিছু কথা আমার মগজের ভেতরে ঘুরে বেড়ায়। সে কথাগুলো এরকম যে হয়তো অনেক চেষ্টার পরেও যখন নিজেকে ধরে রাখতে পারছেন না কোনোভাবে, একেবারে শূন্য থেকে পড়ে যাচ্ছেন অতলে, আরো অতলে, গভীর অতলে। ওই সুইডেন বা ডেনমার্কের একজন কবির নাম ছিল টমাস ট্রান্সট্রোমার, সুইডিশ কবি, নোবেল প্রাইজ জিতেছিলেন 2012 সালে সম্ভবত। টমাস ট্রান্সট্রোমারের একটা কবিতা ছিল যে ওই যে যেন প্যারাশুট দিয়ে মহাকাশ থেকে নিচে নেমে যাচ্ছে এক অদ্ভুত, মানে আমার লাইনগুলো মনে নেই, খুব সুন্দর একটা কবিতা ছিল। ওই কবিতার সেই ফ্রি ফলের মতো একেবারে মহাশূন্য থেকে আরো নিঃসীম অতল অন্ধকার গভীরে হারিয়ে যাচ্ছে একজন, পড়ে যাচ্ছে, কোনো কিছুতেই ধরে রাখা যাচ্ছে না। পৃথিবীর সবকিছুই তার বিপরীতে, পৃথিবীর সবকিছুই বাধা দিচ্ছে, বলছে যেও না ও পথে, যেও না ওখানে, ছুঁয়ো না তাকে, বেঁধো না তাকে মমতায়, জড়িও না তার ছলনার আশ্রয়ে। সবকিছুই তার প্রতিকূলে, চারপাশের মানুষ, ভাই, বন্ধু সবাই হয়তো বলছে, তিরস্কার করছে, অনেক বাধা দিচ্ছে, লাঞ্ছনা গঞ্ছনা অনেক কিছুই হয়তো সইতে হচ্ছে। একবার হয়তো আপনার যুক্তিও বলে, মস্তিষ্কের যুক্তি থাকে যে পাশে, সেই পাশটা হয়তো আপনাকে বলে ওঠে যে ভুল করছো তুমি, যেও না ও পথে। অনেক কষ্টে নিজেকে বোঝানো হয়, কিন্তু বোঝানোর পর মুহূর্তে আবার সব যুক্তির বাঁধ, সব যুক্তির দেয়াল ভেঙে পড়ে এক নিমিষেই তাসের ঘরের মতো। সব যুক্তি কর্পূর হয়ে উড়ে যায় আকাশে, সব নিষেধ, সব তিরস্কার, সব শঙ্কা এক নিমিষেই কোথায় যেন হারিয়ে যায়। অনিশ্চয়তার মেঘটা আবার চলে যায়, এক সোনালি সূর্য আবার উকি দিয়ে ওঠে, তবুও শঙ্কা পুরোপুরি যায় না। মনে হয় ভুল না তো, ও পথেই কি পা বাড়াবো। এক অদ্ভুত সংকটের ভেতরে দুলতে থাকেন আপনি। মাঝে মাঝে মনে হয় সেই কবিতার মতো, চলে গেলেই মনে হয় তুমি আমার পুরোটা জুড়ে পড়ে আছো, পুরোটা জুড়ে আছো। আবার থাকলে মনে হয় হয়তো আরো কিছু অধ্যায় অনাবিষ্কৃত রয়ে গেছে, আরো কি পড়ে দেখবো, আরো কি সময় নেব। এভাবেই দ্বিধায় সংশয়ে আপনার হৃদয় চীর্ণ বিচীর্ণ হয়ে যায়, দুভাগ হয়ে যায় হয়তো হৃদয়টা, এক সংশয়ের ভয়াল তরবারির আঘাতে দুটুকরো হয়ে যায়। তারপরও আপনি সব কিছুর পরেও, সব সমীকরণের পরে, সব কিছুর পরেও আপনি নিজেকে ধরে রাখতে পারছেন না।
আটকে রাখতে পারছেন না, সব বাঁধন আলগা হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে সব যুক্তির নাগপাশ। কোনো রক্তচক্ষু, কোনো বিধিনিষেধ, কোনো ভবিষ্যতের শঙ্কা, কোনো যুক্তির জাল, কোনো কিছুই আপনাকে ধরে রাখতে পারছে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশক্তি মিলিয়ে সেই কোনো এক কোনো এক কোনো এক নেতিবাচকের আবডালে আর জালে লুকিয়ে থাকা নারী আপনাকে টেনেই চলেছে সুতোর মতো, নাটাই তার হাতে টেনে নিয়ে যাচ্ছে আপনাকে অবিরত তার দিকে। কোনো কিছুই আর আটকে রাখতে পারলো না, তাই আপনি পড়ে যাচ্ছেন দ্রুত, আরো দ্রুত গতিতে। চোখের পলকে হাজার হাজার মাইল পেরিয়ে যাচ্ছেন, নিঃসীম আধারে ডুবে যাচ্ছেন গভীরে। তার ভেতরে সবকিছু ধ্বংস হয়তো হতে পারে জেনেও নিজেকে সঁপে দিলেন সেই অন্ধকার গহ্বরে। তার ভেতরে ডুবে গেলেন, হারিয়ে গেলেন। যা হয় হবে। আমি আজ চোখ বুজে পরম নিশ্চিন্তিতে, পরম নির্ভরতায় তার ভেতরেই হারিয়ে যেতে চাই, শুধু তার মাঝে, আর কিছুই জানতে চাই না। রবীন্দ্রনাথের সেই লাইনের মতো, ন্যায় অন্যায় জানি নে, শুধুই তোমারে জানি। So friends, hello friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, আর শুনছেন রেডিও আমার 88.4 FM এবং শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ চলছে। আমার কথাগুলো হয়তো ভালো লাগছে না, কিন্তু নিশ্চয়ই আজকের গানগুলো ভালো লাগতে বাধ্য। সো একটু আগে আমরা যে গানটা শুনলাম সেটা হচ্ছে মহিনের ঘোড়াগুলির গান তোমায় দিলাম, অদ্ভুত সুন্দর একটা গান, এবং তার আগে ছিল সিলিন ডিওনের গান ফলিং ইনটু ইউ। অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তবে আপাতত আমি কবিতা পড়ছি আর কিছু কথা বলে তারপরে গানে চলে যাচ্ছে। আবার এসে আমি SMS গুলো পড়ে দিব সবার, খুব বেশি কেন যেন আজকে গান শুনতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, অদ্ভুত একটা কবিতা পেয়েছি আমি, এটা একটু পড়ি। এর আগে কবিতাটা আমি কখনো পড়িনি। জয় গোস্বামীর একটা কবিতা, এটার নাম হচ্ছে বিবাহিতাকে। কি বলা হয়েছে বিবাহিতা এই কবিতায়, কি বলতে চেয়েছেন কবি জয় গোস্বামী, আমরা একটু শুনে আসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি আমার সামনে দাঁড়ালেই আমি তোমার ভিতরে একটা বুনো ঝোপ দেখতে পাই। ওই ঝোপে একটা মৃতদেহ ঢাকা দেয়া আছে, অনেক দিন ধরে আছে। কিন্তু আশ্চর্য যে এই মৃতদেহ জল, বাতাস, রৌদ্র ও সকল প্রকার কীট বীজাণুকে প্রতিরোধ করতে পারে। এর পচন নেই, বন্য প্রাণীরাও এর কাছে ঘেঁষে না, রাতে আলো বেরো এর গা থেকে। আমি জানি মৃতদেহটা আমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জারি জুরি এবার ফাঁস হওয়া প্রয়োজন, আর তা হবেও যেদিন চার পায়ে গুড়ি মেরে পা কামড়ে ধরে ওটাকে ঝোপ থেকে টেনে বার করব আমি। অদ্ভুত কবিতা। সে যাই হোক, আপনি ভাবতে থাকুন কবি এখানে কি বলতে চেয়েছেন। আমি যেরকম মাঝে মাঝে বন্ধুদেরকে ফোন দিয়ে বলি যে কবি এখানে SMS দিয়ে কি বোঝাতে চেয়েছেন, জয় গোস্বামীকে ওনাকে ফোন দিয়ে গেলাম, আমি জিজ্ঞেস করতাম কবি এই বিবাহিতাকে কবিতা দিয়ে কি বলতে চেয়েছেন। সে যাই হোক, যেটাই বলতে চান না কেন, একটু পরে আমরা আরেকটা গানে চলে যাব। তবে তার আগে আমাদের বিশিষ্ট দুজন বন্ধু আছেন যারা অনেক কষ্ট স্বীকার করেন এই শোয়ের জন্য, যে তারা প্লে লিস্ট আপলোড দেন আমাদের, যেটা তারা কষ্ট করে একটা ফ্যান পেজও বানিয়েছেন, আর যে রাজ অফিসিয়াল ফ্যান পেজ, ক্রেডিট গোজ টু দেম। এবং সেখানে তারা প্রত্যেক শোয়ের পরে তাদের প্লে লিস্ট বানিয়ে দেন ইউটিউবে, ড্রিমস অ্যাভিনিউ উইথ আর জি রাজ এই নামে তারা এপিসোড আপলোড করেন। তাদের উদ্দেশ্যে আমি একটা কবিতা ডেডিকেট করছি, কারণ তারা কিছুক্ষণ আগে একটা রাম ঝাড়ি মেরেছেন আমাকে। তো এই ঝাড়ি খেয়ে আমি বিপর্যস্ত এই মুহূর্তে, এবং এখনো নিজেকে সামলে উঠতে পারিনি আমি। তো এর পরের কবিতাটা তাদের জন্য আমি ডেডিকেট করছি, এবং তারপরে যে গানটা প্লে করবো সেটা কিন্তু আরেকটা ভয়াবহ সুন্দর গান, সেটা এনজয় করবেন আশা করছি। মহাদেব সাহার একটা কবিতা পড়বো এখন। তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই। যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে, ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি। তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে যাই, এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি। তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি, আমার কিচ্ছুই আর করার থাকে না। তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই, যদি ডুবে যেতে চাই তুমি দুহাতে জাগাও। এমন সাধ্য কি আছে আমার তোমার চোখের সামান্য আড়াল হই, দুই হাত দূরে যাই। যেখানেই যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা,
তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব? তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র, আকাশের চেয়েও আকাশ, তুমি আমার ভেতরে জেগে আছো। তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ঠেলতে গিয়ে আরো কাছে টেনে নেই। যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই, তত মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে, ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন। কোনো দিকে যাওয়ার আর কোনো জায়গা থাকে না, তুমি জড়িয়ে রাখো তোমার কাঁটায়। তোমাকে ছাড়তে গিয়ে আষ্টে পৃষ্ঠে আরো জড়িয়েছি, তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছি তোমাকে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে রাজকে আরেকবার এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও ওভার 88.4 FM। সময় হচ্ছে 1:26। সো কেমন লাগছে আজকের গানগুলো এবং আজকের কবিতাগুলো? আশা করছি ভালো লাগছে এবং একটু ডিফারেন্ট একটা উদ্দেশ্য আমার ছিল যে একটু আপনাকে অনেক বেশি আবেগে অতিষ্ঠ করে একেবারে আবেগের আতিশয্যে যেন আপনি লুটোপুটি খান এরকম একটা প্রয়াস আমি চালিয়েছি। জানি না কতটুকু সফল হচ্ছি আমি। আশা করছি কবিতার গান মিলিয়ে রাতটা ভালোই কাটছে। হিমশীতল রাতটা যদি কম্বলের নিচে এই মুহূর্তে মরি দিয়ে আমাকে শুনে থাকে, নিশ্চয়ই একটা উষ্ণ ওম অনুভব করছেন। কম্বলের ভেতরে তো বটেই, মানে হৃদয়ের ভেতরে হয়তো। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে শিরোনামহীনের গান এবং ভালোবাসা মেঘ গানটার নাম। শিরোনামহীনের বন্ধ জানাল অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। আর তার আগে ছিল এলআরবি সেই আরেকটা এভারগ্রিন গান ফেরারি মন। আর এদিকে কি হয়েছে, এদিকে একটা কবিতা আমরা পড়ে ফেলি। কবিতাটার নাম হচ্ছে গিয়ে যা বলছিলাম আর কি, তোমাকে লিখবো বলে একখানি চিঠি। মহাদেব সাহার একটা কবিতা, অনেক বিখ্যাত কবিতাটা। এই কবিতাটা পরে আমরা অবশ্য অনেকক্ষণ ধরে অনেক খুব ডিপ রোম্যান্টিক প্যাশনের গান শুনলাম। এর পরের গানটা কিন্তু অবশ্য ব্যতিক্রম ধর্মী হবে, একটু ফাঙ্কি একটা গান শুনবো বহুক্ষণ পরে, একটু চেঞ্জ আনার জন্য। এটা কারণ হচ্ছে ফিডব্যাক ব্যান্ড সম্পর্কে আমি অনেক কিছু বলি প্রায়, এবং মাকসুদুল হক সম্পর্কে আমি তার বিশাল ভক্ত। তো উনি যখন ফিডব্যাক থেকে বের হয়ে গেলেন, সেটা হচ্ছে সবার জন্য একটা বিশাল হার্ট ব্রেকিং ব্যাপার ছিল। ফিডব্যাক ব্যান্ড থেকে মাকসুদুল হক বের হয়ে গেলেন যখন, দ্যাট ওয়াজ ব্যাক ইন 1995-6 ওই সময়টাতে, 95-এর শেষ দিকে ইনফ্যাক্ট। তো নিজে আরেকটা ব্যান্ড খুললেন একটু ভিন্ন ধারার সঙ্গীত চর্চা করবেন বলে, যে ব্যান্ডের নাম দিলেন মাকসুদ ঢাকা। এবং সেই ব্যান্ডের প্রথম কম্পোজিশন ছিল এই গানটা, এবং এটা থেকে আমরা বুঝতে পারি একটু ডিফারেন্ট একটা দিকে যাচ্ছেন মাকসুদুল হক। এবং সেখানে একটা দিকে অবশ্য আটকে থাকেননি, অনেকগুলো ধারা নিয়ে কাজ করেছেন। সে যাই হোক, আমরা সেই রকম সেই 95-এর শেষের দিকে রিলিজ হওয়া সেই মাকসুদ ঢাকার প্রথম প্রয়াস যে গানটা খুঁজি তোমাকে খুঁজি, ওই গানটা এখন শুনবো। একটু ফাঙ্কি একটা গান। তার আগে কবিতাটা আর একটু পড়ে নেই। তোমাকে লিখব বলে একখানি চিঠি, কত আর দ্বারস্থ হয়েছি আমি গীতি কবিতার। কতদিন মুখস্থ করেছি এই নদীর কল্লোল, কান পেতে শুনেছি ঝর্ণার গান, বনে বনে ঘুরে আহরণ করেছি পাখির শীষ, উদ্ভিদের কাছে নিয়েছি শব্দের পাঠ। তোমাকে লিখব বলে একখানি চিঠি, সংগ্রহ করেছি আমি ভোরের শিশির। তোমাকে লেখার মতো প্রাঞ্জল ভাষার জন্য সবুজ বৃক্ষের কাছে জোর হাতে দাঁড়িয়েছি আমি। ঘুরে ঘুরে গুহাগাত্র থেকে নিবিড় উদ্ধৃতি সব করেছি চয়ন। তোমাকে লিখব বলে জীবনের গূঢ়তম চিঠি, 1000 বছর দেখো কেমন রেখেছি খুলে বুক। খুঁজি তোমাকে খুঁজি, খুঁজি তোমাকে খুঁজি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে রেডিও ওভার 88.4 FM এবং শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে। এখন আপনার পাশে আপনার নির্ঘুম বন্ধু ইরাজ আছে। এখনো ফাইট দিয়ে যাচ্ছি আর কি, খুবই ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় ছিলাম আজকে, শুরুতেই বলেছি। কিন্তু তারপর আমি বিপুল বিক্রমের লড়াই চালিয়ে যাচ্ছি ক্লান্তির সাথে, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যতক্ষণ সাথে আছি আপনাকে ভালো লাগা উপহার দিয়ে যাওয়ার চেষ্টা করে যাব এবং রাত 2টা পর্যন্ত সেটা করব। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে কোল্ড প্লের একটা গান, ভিভা লাভ। এবং তার আগে ছিল মাকসুদুল হকের গান খুঁজি তোমাকে খুঁজি, তারপরে ভিভা লাভিরা, সুন্দর নাম, কোল্ড প্লের গান শুনলাম। আর অনেক বন্ধু SMS করেছেন, তার মধ্যে আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের দিনে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিন।
আসল কাজে যাই। SMS করে নুরুন নবী নামের একজন SMS পাঠিয়েছিলেন, অনন্যা, শার্লি, তারপরে হচ্ছে সুমাইয়া, তারপরে নিমনি, নুসরাত এবং সুপ্রভা সুন্দর একটা SMS পাঠিয়েছেন যে ছায়া দুটো সিদ্ধান্ত ছিল আকাশ আর দিগন্তর হাত ধরে হাঁটা, পথের সমাপ্তি দেখবে। ছায়া দুটো আজ ঠিকই হাঁটছে, শুধু সাথে নেই সিদ্ধান্ত। সাগর SMS পাঠিয়েছিলেন, তানভীর, সাগর, আবার তাসলিমা এবং মার্জিয়া বেগম, তারপরে হচ্ছে আরো অনেকেই, সামিয়া ফ্রম শাহজাহানপুর। এক আমাকে লিখেছেন যে আমরা শুধু একটা মানুষকে দেখি, কখনো সেই মানুষটার মন বা ভেতরের সত্তাকে আমরা বোঝার চেষ্টা করি না, এবং ভালোবাসার মানুষের ক্ষেত্রেও এমনটা ঘটে। বটে বটে বটে। সে যাই হোক, SMS করার নিয়মটা মনে করে দিয়ে আমি আরেকটা গানে চলে যাচ্ছি। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে এই স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা আর লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। এই গানটা মনে হয় অনেকদিন প্লে করিনি, তাই না? সো হয়ে যাক, গানটা বেশ দারুণ, ভালোই লাগবে আশা করছি। তুই কি সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আজকে, এবং চলছে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ। আমরা একেবারেই শেষ দিকে, এখনো কিছুটা সময় আছে, তাই আমি আর কথা না বাড়িয়ে আমার মনে হয় যে চটপট আরও দুটো একটা গান শুনে ফেললে মন্দ হয় না। শুনছিলাম আজম খানের একটা গান, আমি যারে চাই রে। এই গানটা কিন্তু আমার ব্যাপক ভালো লাগে, এবং তার প্রমাণ হিসেবে নিশ্চয়ই দেখেছেন যে আমি প্রায় গানটা প্লে করি, আমার খুবই ভালো লাগে, এবং এই মানুষটার কথা মনে পড়ে তার প্রতি শ্রদ্ধা আরেকবার চিত্ত অবনত হয়ে আসে। ভালো থাকুক মানুষটা, অসাধারণ সহজ সরল এবং অসাধারণ একটা মানুষ ছিলেন। এবং এই গানটা আমার একটু বেশি প্রিয়, আমি যারে চাই রে, আমি তারে পেয়েও হারাই। সে যাই হোক, কথা না বাড়িয়ে আরেকটা গানে চলে যাচ্ছে। এই গানটাও খুব বেশি ভালো লাগার লিস্টেই ছিল, অনেকদিন মনে হয় প্লে করা হচ্ছে না। গানটা একটু শুনে ফেলি, আর একটু ওই যে আবেশ জায়গা নিয়ে একটা গান, একটু দুঃখ জায়গা নিয়ে একটু পরে ফিরছি। হ্যালো, সো ফ্রেন্ডস, সময় কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে, না অনেক আগে শেষ হয়নি, এখনো 2 মিনিট আছে। সে যাই হোক, আগে শেষ হোক পরে শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে দুঃখের কথা, কিন্তু কিছু করার নেই। আজকে বেশ ক্লান্তির সাথে যুদ্ধ করে 3 ঘন্টা শো করলাম। হয়তো আপনার এই প্রত্যাশা মাফিক পারফরমেন্স বা প্রত্যাশা মাফিক কবিতা পড়া, কথা বলা কিছুই করতে পারিনি। শুধু কিছু গান হয়তো প্লে করেছি যেগুলো হয়তো ভালো লাগতে পারে। তারপরও একসাথে ছিলাম, এটাই বড় কথা। ওই কি পেলাম আর কি পেলাম না, তার থেকে যদি আমার কাছে মনে হয় জীবনে আসলে জীবনের একটা ফিলোসফি বিষয়, এটা হচ্ছে যে কতটুকু পেলাম না, এর থেকে বড় হচ্ছে যে যতটুকুই পেয়েছি, যতটুকুই পাশে ছিল বা যতটুকুই হৃদয় উষ্ণতা ছিল, সেটুকুই ধ্রুব সত্য, সেটুকুই জীবনের ঐশ্বর্য। সেটাও হয়তো অনেকের জোটে না, তাই না? সেটা আমি বিশ্বাস করি, এবং সেজন্য হয়তো হুতাশ কম জন্ম নেয় মনের মধ্যে। তো আমার মনে হয় এই পজিটিভ বিশ্বাসটা সবার ভিতরে থাকা উচিত। তো একসাথে ছিলাম, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কতটুকু ভালো পারফরমেন্স হয়েছে তার থেকে মনে হয় এটাই বড় কথা। বন্ধুরা সবাই একসাথে ছিল, নিশ্চয়ই ইনশাল্লাহ আগামী সপ্তাহে ভাবেই থাকবো যদি আপনি আমার পাশে থাকেন। আর শেষ গানটা, আজকের এই রবীন্দ্রসঙ্গীতটার প্রতি আমার ভয়াবহ রকমের ব্যাপক রকমের দুর্বলতা আছে, এবং খুবই 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 ভালো লাগার একটা রবীন্দ্রসঙ্গীত। অনেকবার প্লে করেছি, আবারও করছি। গানটার মধ্যে একটা অদ্ভুত সুন্দর রিদম আছে, এবং একটা অদ্ভুত অনেক মিষ্টি সুন্দর একটা রোম্যান্টিসিজম আছে বলে আমার মনে হয় গানটার মধ্যে। এবং এই গানটা শুনলেই মনটা চলে যায় যে এই সব থেকে কিছু থেকে অনেক দূরে, লোকালয় ছেড়ে অনেক 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 দূরে একটা নিরালয় নিভৃত বনের মধ্যে শুধু কেউ একজন আর আপনি। এবং হয়তো বাড়িধারা ঝরছে আকাশ থেকে, অথবা জ্যোৎস্না, অথবা কুয়াশা, যাই থাকুক না কেন চারপাশে, আপনারা দুজনের মধ্যে হারিয়ে আছেন, বিলীন হয়ে একদম পুরো পৃথিবীকে ভুলে গিয়ে শুধু সেই দোলনায় দুলেই যাচ্ছেন, আর অজস্র সুরে, অজস্র কথায়, শব্দে, ভাষায় প্রকাশ করে যাচ্ছেন হৃদয়ের অনুভূতিগুলো। সেদিন দুজনে দুলেছিল বনে। ভালো থাকবেন অনেক বেশি। শুভরাত্রি। ওকে, আবার হবে সামনের সপ্তাহে।